হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তোমাদের সাথে তো এখন আমি আমার DIY যে নতুন নতুন ক্রাফট ছাড়াও তোমাদের সাথে এরকম ধরনের জুয়েলারি মেকিং ভিডিও শেয়ার করছি কয়েকদিন থেকেই। তোমরা তো আমার চ্যানেলে যারা দেখছো তারা তো অবশ্যই জানো। তো এই যে তোমাদের সাথে নতুন ভিডিও, তোমাদের সাথে নতুন রকমের ভিডিও শেয়ার করছি, এগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। তো প্রত্যেকটাই আমি যে জুয়েলারি শেয়ার করছি প্রত্যেকটাই নতুন নতুন ডিজাইন, প্রত্যেকটা নতুন নতুন শেপের, কোনোটা হয়তো ফেব্রিকের, কোনোটা হয়তো মিররের, কোনোটা হয়তো ক্লে দিয়ে। তো নতুন নতুন জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি, যেটা আমি সাধারণত করে থাকি। তো এখানে আমি আজকে যেটা বানাচ্ছি যে একটা মিরর চোকার। তো মিরর চোকার যেটা বানাচ্ছি এর জন্য দেখো আমাকে যে বেসটা আর কি নিয়ে নিচ্ছি, তো সেটা আমি ক্লে দিয়েই নিচ্ছি। আর এখানে একটা যে লাইলন যে দড়ি টাইপের হয়, তো সেটা এখানে আমি নিয়েছি। তোমরা চাইলে এখানে যে তার নিতে পারো। তো এখানে যে জুয়েলারি মেকিংয়ে যে তারগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারো, যেহেতু আমার কাছে এখন ছিল না অ্যাভেলেবেল, তো সেই জন্য আমি এখানে এইটাই নিয়েছি। আর অ্যাভেলেবেল এলে এরকম ধরনের তোমাদের তার দিয়েও আমি তোমাদের করে দেখাবো। তো বেসটা রেডি করার জন্য এখানে আমি দেখতেই পেলে ক্লে দিয়ে প্রত্যেকটা এরকম গোল গোল শেপে আমি নিয়ে নিলাম। এরপর নীল কালারের কালার ফিল আপ করে দিলাম। আর এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এই ধরনের মোল্ডেড ক্লেগুলো, সেই জন্য তোমরা দুটো কম্পোজিশনকে মিক্সড করার পর অবশ্যই খুব তাড়াতাড়ি করবে জিনিসগুলো তৈরি করার জন্য। আর যেহেতু তোমাদের বললাম আমি মিরর চোকার বানাচ্ছি, তো সেই জন্য দেখো মিরর নিয়ে নিলাম, যেগুলো আমি নীলপিন আর্ট করার জন্য নিয়েছিলাম। আর এগুলো পুঁথি যে দেখলে যে স্টোনগুলো, তো স্টোনগুলো আমার আগে থেকে কেনা ছিল, তো সেগুলো এরপর আমি অ্যাটাচ করে একটা সুন্দর ফিনিশিং নিয়ে আসবো। আর এইরকম ধরনের যে জুয়েলারি মেকিং ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমাদের কেমন হেল্পফুল আমি করতে পারছি, নতুন নতুন তোমরা কিছু শিখতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। বা এরকম ধরনের আরও ভিডিও যদি তোমরা চাও জুয়েলারি মেকিংয়ের, তো সেগুলোও তোমরা আমাকে জানাবে। তোমাদের মতামত আমার কাছে একান্ত প্রয়োজনীয়। তোমাদের মতামত না থাকলে কি আমি কোনো ভিডিও বানাতে পারি? সেই জন্য তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাতে হবে। তো চলো দেখো পুরো ফাইনাল লুকটা। তো এরপর দেখো, আর এখানে বলতে ভুলে গেলাম যে এখানে আমি একবার বার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি, মানে কালার করার পর যাতে কালারটা সিকিউর থাকে, সেটা ভিডিওটা করা হয়নি। তো এখানে বার্নিশটা করার পর কিন্তু আমি এখানে যে স্টোন আর মিররগুলো যেগুলো অ্যাটাচ করছি। তো আর এরপর অ্যাটাচ করার পর টার্সেল দিয়ে আমি এটাকে লাগিয়ে দেবো। তো দেখো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে। আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করছো বেল আইকনে গিয়ে অল করে রাখো, কেননা আমার ভিডিও যখনই পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। আর অনেক সময় কি হয় যে নোটিফিকেশানটা পৌঁছায় না, সেই জন্য তোমরা ঠিক সময় হয়তো আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পারো না। তো তোমাদের বন্ধুদের বলছি, অনেক সময় এই যে যায় না নোটিফিকেশান, সেই জন্য অবশ্যই তোমরা নোটিফিকেশানে গিয়ে অল করে রাখবে, যাতে ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো ফাইনাল লুকটা দেখে নাও, আশা করছি ভালো লাগবে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এরকম ধরনের যদি জুয়েলারি মেকিং ভিডিও ভালোবাসো, তো নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। আজকের মতো টাটা।